কি চাই তোমার রাধা? আরে কি চাই বলো। আমার ডিভোর্স চাই। শাট আপ রাধা, জাস্ট শাট আপ। সম্পর্ক না গড়ে উঠলে একটা মানুষ আরেকটা মানুষকে এইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে না। বিয়ের পর কৃষের মধ্যে যে চেঞ্জেসগুলো এসেছে সেগুলো আমরা কেউ নোটিস করিনি তুমি বলতে চাইছো? কৃষ আগে স্টাবন ছিল, কম কথা বলতো, কম হাসতো, গোটা পৃথিবীটা ওর মতন হোক চাইতো, কাজ ছাড়া কিছু বুঝতো না, পান থেকে চুল খসলে ওর কপালে হাজারটা ভাঁজ পড়তো। আজ সেই ছেলেকে তুমি বদলে দিয়েছো রাধা। সে আজ মন খুলে হাসছে, সবার সাথে ফ্রিলি মিশতে পারছে, তোমার অনারে পার্টি অ্যারেঞ্জ করছে, তোমার শাড়ি গয়না কিনে দিয়েছে। রাধা, তোমার ভালোবাসা কৃষকে বদলে দিয়েছে, আর তুমি বলতে চাইছো যে তুমি ওকে ভালোবাসো না? যা বলার আমি একবার বললাম তো কাকন্দি, কেন বারবার একই কথা জিজ্ঞাসা করছো তোমরা? কেন জানতে চাইছো একই কথা বারবার? জানতে চাইছি তার কারণ আমার মনে হচ্ছে তুই ঠিক কথা বলছিস না, তুই তোর মনের কথা বলছিস না। রাধামা, আমাকে একটা কথা সত্যি করে বলতো, কেউ কি তোকে এসব কথা বলতে প্রেশারাইজ করছে? এক মিনিট মম, এটার পেছনে তোমার কোনো কনস্পিরেসি নেই তো? ডোন্ট টক রাবিশ কাকন। আমি কেন কনস্পিরেসি করতে যাব? আমি ফ্রম ডে ওয়ান পরিষ্কারভাবে সবাইকে বলে গেছি আমি এই রাধাকে পছন্দ করি না। হ্যাঁ, কিন্তু তাতে তো তুমি রাধা আর কৃষের সম্পর্ক ভেঙে রাধাকে এই বাড়ি থেকে তাড়িয়ে যারাকে কৃষের বউ করতে পারছো না তো? অফকোর্স এই একই জিনিস তো তুমি আগেও করেছো। ঠিকই এই একই ভাবে রানাকে তুমি আমার জীবন থেকে সরিয়েছিলে। যে রানা আমায় পাগলের মতো ভালোবাসতো, তার সন্তানের মা হতে চলেছি জানার পরেও এঙ্গেজমেন্টের দিন এলো না, সেটা হতে পারে না। সেদিন তুমি রানাকে আটকেছিলে, আর আজ আবার রাধাকে আটকাচ্ছ। মিথ্যে কথা, অ্যাবসলিউট লাই। না জেনে শুনে সবসময় আমার দিকে আঙুল তোলা বন্ধ করো কাকন। ইনাফ ইজ ইনাফ। তুমি শুধু শুধু হেডমিস্ট্রেসকে ভুল বুঝছো কাকন্দি। উনি আমাকে কিচ্ছু বলেননি, এটা শুধুমাত্র আমার সিদ্ধান্ত। যে রাধা কৃষের অ্যাক্সিডেন্টের পর কৃষকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে এলো, যে ঈশ্বরের কাছে কৃষের প্রাণ ভিক্ষা করে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো, যে রাধা কৃষকে দিন রাত সেবা করে তাকে সুস্থ করে তুললো, যে রাধা এত বড় একটা প্রজেক্ট সাকসেসফুল করে কৃষকে তার অপমান থেকে বাঁচালো, এত বড় একটা কোম্পানিকে বাঁচালো, এত বড় একটা ফ্যামিলিকে বাঁচালো, সেই রাধা বলছে কৃষকে সে ভালোবাসে না। তাহলে রাধামা তুই এত সব কেন করলি? সব সময় মানুষ যা করে তা কি একে অপরকে ভালোবেসে করে? মাঝে মাঝে তো কর্তব্যের খাতিরেও অনেককে অনেক কিছু করতে হয়। আমিও কর্তব্যের খাতিরেই করেছি। কিন্তু আর আমি এই কর্তব্যের বোঝা বাড়াতে চাই না।
যেদিন ওনাকে আমি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলাম সেদিনই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম উনি সুস্থ হলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। উনি তো এখন সুস্থ হয়ে গেছেন, আমার আর এ বাড়িতে থাকার কোনো কারণ নেই। খুব তাড়া না তোমার? খুব তাড়া। হ্যাঁ, তারা তো আছেই, সেই জন্য আমি আগে থেকেই ডিভোর্স পেপারে সাইন করে রেখে দিয়েছি, যাতে আর বিন্দুমাত্র সময় নষ্ট না হয়। এই দেখুন দেখুন দেখুন, ও, তুমি অলরেডি সাইন করে ফেলেছো। গুড, ভেরি গুড। গুড গোয়িং রাধা, কাম অন, ভেরি গুড গোয়িং। কৃষকে এইভাবে রাগিয়ে দিতে পারলে ও এক্ষুনি ডিভোর্স পেপারসে সাইন করে দেবে। গুড গোয়িং মাই গার্ল। রাধা, কি করছো রাধা? তুমি অলরেডি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো? কেন? আমি বুঝতে পারছি যে বিয়ের পর পর তোমার মধ্যে একটা টেনশন ছিল। আর তাছাড়া আমি নিজে তোমাদের দুজনকে আলাদা করে দেওয়ার জন্য অনেক কিছু করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন যখন সেই টেনশনটা নেই তাহলে তুমি কেন করছো? এখন তো সবকিছু নর্মাল হয়ে গেছে রাধা, তারপরেও তুমি কৃষকে ছেড়ে যাওয়ার কথা ভাবছো। তুমি কি জানো, আজকে গিফট কিনতে যাওয়ার সময় আমাকে কৃষ নিজে বললো যে তোমার হাতের শাখাটা ভেঙে গেছে। আমি নিজে তোমার জন্য একজোড়া শাখা কিনলাম, সিঁদুর কিনলাম। সেই শাখা সিঁদুর দিয়ে যখন কৃষ তোমার আর কৃষের বন্ডিংটা স্ট্রং করার চেষ্টা করছে, তখন তুমি এক নিমেষে এটা দিয়ে সব ভেঙে দিলে রাধা। আমি যে নিজে থেকে কিছু ভাঙিনি সে তো আপনি খুব ভালো করেই জানেন যারা ম্যাডাম। তবে গোমরা মুখর থেকে আমি যতই আলাদা থাকি না কেন, যত দূরেই যাই না কেন, আমার স্মৃতিতে আপনার দেওয়া সিঁদুর আর আমার হাতে আপনার দেওয়া শাখা জল জল করবে। আমি জাস্ট ভাবতেই পারছি না, যখন কৃষ নিজে থেকে তোমাদের সম্পর্কটাকে শুধরে নেওয়ার চেষ্টা করছে, একটা নতুন করে শুরু করার চেষ্টা করছে, তখন নতুন করে সম্পর্ক শুরু করার চেষ্টা করছি, সেটা তোমাকে কে বলেছে? আমি এইসব কিচ্ছু করিনি, কিচ্ছু না। আর তুমি আমার থেকে ডিভোর্স চাও, সেটা তুমি বন্ধ দরজা আড়ালেও বলতে পারতে, বাট এইভাবে সবার সামনে আমাকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? ঠিক আছে, তুমি ডিভোর্স পেপার সাইন করে দিয়েছো তো? গ্রেট, তো আমি পেপারটা সাইন করে দিচ্ছি। না না কৃষ, সই করো না তুমি। কৃষ প্লিজ ডোন্ট ডু ইট। কৃষ এই নাও তোমার ডিভোর্স পেপার। এবার খুশি তো? এটাই চাইছিল তো তুমি। নাও গেট লস্ট। থ্যাংক গড, এতদিনে আমি যা চেয়েছি তাই হলো। এবার রাধাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমি সারার সঙ্গে কৃষের আবার বিয়ে দেব। এ তুই কি করলি কৃষ? কেন কেন যে এমন হলো এটা তো আমার কাছে এখনো পরিষ্কার হলো না। আর রাধামা, এক বাবার মুখটা তো খালি করে দিলি, কিন্তু এখন দুলাল এটা জানতে পেরে এ আঘাত সহ্য করতে পারবে তো? পারবে না রে মা, পারবে না, আমি জানি।
তোর বিয়ের পর তোকে এ বাড়িতে নিয়ে আসার সময় আমি দুলালকে কথা দিয়ে এসেছিলাম, কিছু ভাবিস না দুলাল, তোর মেয়েকে আমি মাথায় করে রাখবো, তার গায়ে আঁচড়টি পর্যন্ত লাগতে দেব না। আমি আমার কথা রাখতে পারলাম না, তোর জীবনটা শেষ হয়ে গেল আর আমি অপদার্থ বাবা, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এরপর আমি যে জীবনে পা দিতে চলেছি সেখানে আমার তোমার আশীর্বাদের খুব দরকার বাবা। আমাকে একবার প্রণাম করতে দাও। তুমি এত হার্টলেস কি করে হতে পারলে রাধা? কি করে বলতে পারলে যে তুমি কৃষ্ণকে ভালোবাসো না? আমি খাওয়া ছাড়া তো আর কিছুই ভালোবাসি না কাকুন্দি। গ্রেট, তো আমি পেপারটা সাইন করে দিচ্ছি। না না কৃষ, সই করো না তুমি। Chris, please don't do it. এবার খুশি তো? এটাই চাইছিলে তো তুমি? নাও গেট লস্ট। আমি আজ গোমরামুখকে যা বলে এলাম তাতে তো গোমরামুখ এবার আমাকে ঘেন্না করবে গণেশ দাদা। করুক, আমায় ঘেন্নাই করুক, আমায় ভুল বুঝুক। আমায় ভুল বুঝে যদি গোমরামুখ ওনার জীবনের এত বড় একটা ভুল শুধরে নিতে পারেন, তার চেয়ে ভালো তো আর কিচ্ছু হয় না। আর যা হয়েছে খুব ভালো হয়েছে। এবার গোমরামুখ যারা ম্যাডামকে নিয়ে সুখে ঘর করুক। আমি আর কোনোদিনও ওনার সুখের পথে কাটা হব না, কোনোদিনও না। কিন্তু আমি এখন কোথায় যাব? আমার সঙ্গে বিয়েটা গোমরামুখর জীবনের সব থেকে বড় ভুল। আমি তো ওনার যোগ্যই নই। সত্যি তো, আমার সঙ্গে থাকলে উনি কোনোদিনও সুখী হতে পারতেন না। অথচ উনি তো আমাকে নিজে থেকে বাড়ি থেকে বারও করে দিতে পারছিলেন না। রাধামা চলে গেল, তোরা কেউ আটকাতে পারলি না, কেউ পারলি না। কেন কৃষ, তুই কেন সই করলি? কেন? আমি কি করতাম দি? রাধা এতগুলো লোকের সামনে রীতিমতো আমার অর্ডার করে বললো ডিভোর্স পেপারে সাইন করে দেওয়ার জন্য। রাধা যাই বলে থাকুক না কেন, তুই শুধু রাধার মুখের কথা শুনলি। রাধার মনের মধ্যে যে ঝড়টা উঠেছে তুই সেটা বুঝলি না। এতদিনেও তুমি রাধাকে একটুও বুঝলে না কৃষ? আরে ওদের মধ্যে মিলমিশ বোঝাপড়া ছিল না বলেই রাধা চলে গেছে। আর একটা মৃত নন ফাংশনাল সম্পর্ককে কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো তো কোনো মানে হয় না। থ্যাংক গড রাধা সেটা বুঝেছিল, চলে গেছে। তাহলে আমার কৃষের জীবন হেল হয়ে যেত। অ্যাবসলিউটলি। কৃষের লাইফ তো এখন হেল হবে শোভা ব্যানার্জি। রাধার ওপর রাগ করে কৃষ ডিভোর্স পেপার ওপর সই করে বোকামি করেছে। রাধাকে বাদ দিয়ে কৃষ কখনো সুখী থাকবে না, কখনো না। আমি কি করতাম দি? রাধার সামনে হাত জোড় করে রিকোয়েস্ট করতাম আর বলতাম, রাধা রাধা প্লিজ তুমি আমায় ডিভোর্স দিও না। কৃষ, মাঝে মাঝে নিজের লোকের কাছেও মাথা নিচু করে ছোট হতে হয়। কি তোমরা তখন থেকে রাধা 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 করে যাচ্ছ বলো তো? রাধা ডিভোর্স দিয়ে চলে গেছে। না, দিস ইজ আ ক্লোজ চ্যাপ্টার। ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে না দিদি ভাই কলকাঠি নেড়ে ওটাকে ক্লোজ করে দিয়েছে, সেটাই আমাদের জানতে হবে। ব্যাপারটা কি দাঁড়ালো?
রাধা আউট জারাইন। মানে আমার তো একের পর এক সর্বনাশ চলছে, এবারে একেবারে সারে সর্বনাশ, বুঝেছো? দাদাভাই আমার তো খুব ভয় করছে। মেয়েটা এত রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল, এরপর রাস্তাঘাটে যদি যদি কোনো বিপদ আপদ হয়, তাহলে তাহলে দুলালদার কাছে তো আমাদের কোনো মুখ থাকবে না দাদাভাই। মুখ না থাকার কি আছে? আমরা তো আর ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করিনি, ও নিজে ইচ্ছে চলে গেছে। আমাদের কিন্তু আর কোনো দায়িত্ব নেই। আছে, দায়িত্ব আছে, দায়িত্ব আছে। কৃষ, তুমি কি মনে করো একটা সামান্য কাগজে সই করে দিয়েছো বলে রাধার প্রতি তোমার সমস্ত দায়িত্ব শেষ হয়ে গেছে? ড্যাড, রাধার ডেসপারেশন দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ও এত রাতে এইভাবে ঘর ছেড়ে চলে গেল, যেখানে ও কলকাতার রাস্তাঘাট কিছু চেনে না। শি হ্যাজ ক্রসড অল হার লিমিটস। ও নিজেকে ভাবেটা কি? ও একটা বড় প্রজেক্ট একা হ্যান্ডেল করে এতটা কনফিডেন্ট হয়ে গেছে কি ওর কারোর দরকার নেই। ও ডিভোর্স পেপার সাইন করে এইভাবে বাড়ি থেকে চলে গেল। ড্যাড, আমরা তো ওর মতো ডেসপারেশন দেখাতে পারবো না। আমাদের ওর প্রতি কিছু রেসপন্সিবিলিটিস আছে। রেসপন্সিবিলিটি? তুমি এখন আর রাধার জন্য কি করবে কৃষ? আমি রাধাকে খুঁজে নিয়ে আসবো। আর আজ যাও আমাকে অপমান করেছে তার শাস্তি দেব, আর এমন শাস্তি দেব যে ও কোনোদিনও ভুলতে পারবে না। কৃষ, কৃষ! ও মাই গড, কৃষ তো রাধাকে খুঁজতে বেরিয়ে গেল। ও আবার রাধাকে এ বাড়িতে নিয়ে আসবে না তো? আর আনলেই বাকি। এত রাতে আমি এখন কোথায় যাব গণেশ দাদা? আমার তো কোথাও যাওয়ার কোনো রাস্তা খোলা নেই। কাটোয়া আমি যেতে পারবো না। বাবার সামনে এভাবে আমি কিছুতেই দাঁড়াতে পারবো না, কিছুতেই না। তাছাড়া তাছাড়া আমাদের গ্রামে গঞ্জে তো ডিভোর্সি মেয়েদের এখনো কেউ ভালো চোখে দেখে না। আমি যদি এখন ওখানে ফিরে যাই, তাহলে তো বাবা মাকে সবাই দুর্যাই করবে। মীনালক্ষ্মীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ওদের ওদের কোনোদিনও বিয়ে হবে না। না 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 না, আমি আমি ওদেরকে এত বড় বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। কিন্তু কিন্তু আমি এখন কি করব গণেশ দাদা? কি করব? হাসি তার আলো আলপনা, দু চোখ খোঁজে কল, আমাকে একটু আঁকতে দিবি? আদুরে খুব খুশিতে। আমার ডিভোর্স চাই। যাকে ভালোবাসি না তার সঙ্গে কি থাকা যায় কাকন্দি? যার সাথে মনের মিল নেই, যাকে আমি ভালোবাসি না, তার সাথে আমি একসাথে থাকবো কি করে? আমার ডিভোর্স চাই বলে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এলো। এখন আমি এত রাতে এত বড় শহরে রাধাকে খুঁজবো কি করে? কি করে? না, এভাবে গাড়ি নিয়ে খোঁজা যাবে না। আমায় গাড়ি থেকে নেবে পায়ে হেঁটে রাধাকে খুঁজতে হবে।
খুব খুশিতে ডুব আদরে খুব খুশিতে ডুব। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রাধা